হ্যালো স্টুডেন্টস, কেমন আছো সবাই? আশা করি তোমরা ভালো আছো। ফার্স্ট রাউন্ড অফ অ্যাডমিশন কমপ্লিটেড। তো যারা ফার্স্ট চয়েস অফ কলেজ পেয়ে গেছো তাদের জন্য কংগ্রাচুলেশন। আর যারা আপগ্রেডের জন্য ওয়েট করছো, ঠিক আছে, তোমরা ওয়েট করো। বাট যে কলেজেই তুমি ভর্তি হয়েছো সেখান থেকে কিন্তু তোমাকে নিজেকে স্টাডি করতে হবে। আমি বারবার বলছি, তোমাকে নিজেকে স্টাডি করতে হবে। তুমি যত ভালো কলেজই পেলে না কেন, টপ 5 কলেজও পেলে না কেন, তোমাকে কিন্তু নিজেকে স্টাডি করতে হবে। তোমাকে যদি ইমপ্রুভ করতে হয়, কারণ কলেজে যেভাবে পড়াশোনা হয় দ্যাট ইজ নট সাফিসিয়েন্ট। তুমি যে কোনো কলেজ, আমি টপ 5 কলেজ দিয়েছি, প্রত্যেকটা কলেজের কথাই বলছি, নট সাফিসিয়েন্ট টু গেট গুড মার্ক। তো ফার্স্ট হার্ডেল তো কমপ্লিট, কলেজ অ্যাডমিশন প্রসিডিওর তো কমপ্লিট মোটামুটি। এবার সেকেন্ড হার্ডেল হচ্ছে একটা ভালো টিউশন সেন্টারে, একটা ভালো টিচারের কাছে তোমাদেরকে জয়েন করা। কারণ ফার্স্ট তুমি হঠাৎ করে বিএসসি পড়তে এসছো, ব্যাচেলার্স পড়তে এসছো, বা ক্লাস 12 কমপ্লিট করে তুমি বুঝতে পারবে না যে কোন বই পড়তে হবে, কিভাবে স্টাডি করা উচিত, কিভাবে আনসার লেখা উচিত। এগুলো কিন্তু তোমরা প্রথম প্রথম বুঝতে পারবে না, তোমাদেরকে শেখাতে হবে। তো ফার্স্টে তোমাদের একটা টাস্ক হচ্ছে যে গুড টিচারের কাছে এন্টার করা এবং স্টার্ট করে দেওয়া। তো মাইক্রোবায়োলজি যারা পড়ছে তাদের জন্য গুড নিউজ, মাইক্রোবায়োলজি যারা নেবে বলে ঠিক করেছে তাদের জন্য গুড নিউজ। মাইক্রোওয়ার্ল্ড কিন্তু কলেজ অ্যাডমিশনের আগেই এভরি ইয়ার স্টার্ট করে দেয়, অ্যান্ড এই ইয়ারও স্টার্ট করে দেবে। তোমাদের কিন্তু মক আপ রাউন্ডও চলবে অ্যাডমিশন প্রসিডিওরে, এবং সেটা তোমার মোটামুটি অগাস্ট ধরে চলবে। তো তোমাদের কলেজ স্টার্ট হতে হতে ধরে নাও সেপ্টেম্বর, কলেজ স্টার্ট হতে হতে সেপ্টেম্বর, বাট সেপ্টেম্বর অব্দি ওয়েট করলে চলবে না। সেপ্টেম্বর অব্দি ওয়েট করলে চলবে না, কারণ তুমি একটা নিউ স্ট্রিমে ঢুকেছো। তোমাকে একটা নিউ স্ট্রিমের মধ্যে ফার্স্ট থেকে তোমাকে অ্যাক্লামাটাইজ হতে হবে, সেটা তোমায় বুঝতে হবে, জানতে হবে, এবং সেটা বুঝতে গিয়েই মোটামুটি টাইম লেগে যায়। এফডি স্টুডেন্টস এর মোটামুটি 1 থেকে 2 মাস লেগে যায় অ্যাক্লামাটাইজ হতে। এবং যারা বেঙ্গলি মিডিয়াম থেকে আসছে তাদের পুরোটাই ইংলিশে পড়তে হবে, এবং সেটা বুঝতে বুঝতে একটু প্রবলেম হয়ে যায়, একটু টাইম লাগে। বাট স্টিল আগে থেকে যদি আমরা শুরু করি তাহলে কিন্তু তোমার যে কোনো কম্পিটিশনকে বিট করা যেতে পারে এবং ভালো স্কোর করা যেতে পারে। তো আগেই বললাম, তোমরা কিন্তু কলেজের উপর ডিপেন্ড করে থাকবে না। তুমি যে কোনো কলেজের উপরই যে কোনো কলেজে ভর্তি হও না কেন, অ্যাডমিশন নাও না কেন, তোমাকে কিন্তু নিজে স্টাডি করতে হবে। তো মাইক্রোবায়োলজি যারা পড়ছে তাদের জন্য গুড নিউজ। তো মাইক্রোওয়ার্ল্ড ফার্স্ট উইক অফ অগস্ট থেকে কিন্তু তোমাদের ক্লাস স্টার্ট করে দেবো ফার্স্ট সেমিস্টারের জন্য। তো সেমিস্টারে নর্মালি দুটো পেপার থাকে, একটা কোর পেপার, একটা সেক পেপার। আমি ক্যালকাটা ইউনিভার্সিটি বলছি এবং ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি বলছি। পেপার 1 যেটা কোর পেপার, সেটা তো যে কোনো তোমার ইউনিভার্সিটি সিলেবাসই হোক না কেন সেমই থাকবে। শুধু সেক পেপারটা চেঞ্জ হয়। সেক পেপারটা ক্যালকাটা ইউনিভার্সিটি একরকম থাকে, ওয়েস্ট বেঙ্গল স্টেটে আনাদার থাকে, এবং আরো ইউনিভার্সিটি যেগুলো তোমার বর্ধমান বলো, তোমার মেদিনীপুর বলো, যাই ইউনিভার্সিটি হোক না কেন, সেখানে একটু ডিপেন্ড করে সেক পেপারটা। বাট ওভারঅল পেপার 1টা তো যেটা সেটা সেম থাকে। তো পেপার 1 এর জন্য যে কোনো ইউনিভার্সিটির জন্য সেমই হয়, এবং সেখানে তোমরা অ্যাডমিশন নিতে পারো। অ্যান্ড ক্যালকাটা ইউনিভার্সিটি অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি সেক পেপারের জন্য আলাদা করে ক্লাস হয়। মানে সিইউর জন্য দুটো ক্লাস, একটা মেন পেপার আর একটা সেক পেপার। আর ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটিতে যারা আসতো তাদের জন্য একটা মেন পেপারে ক্লাস হয়, একটা সেক পেপারে আলাদা ক্লাস হবে। তো মেন পেপারটা সেমই থাকে, শুধু সেক পেপারটা ডিফারেন্ট ক্লাসে ডিফারেন্ট ওয়েতে হবে। তো নর্মালি দুটো করে ক্লাস আমি নিই উইকে, পার পেপারের জন্য একটা করে ক্লাস অ্যালোটেড থাকে। এবং মোটামুটি ক্লাস টাইমিং ওয়ান মানে 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টার মধ্যে ক্লাস টাইমিং চলে। ক্লাস অনলাইন অফলাইন বোথ মোডে হয়। তো অফলাইন যারা আমার কাছাকাছি থাকো, আমার অ্যাড্রেস হচ্ছে বাগুইআটি কলকাতা এয়ারপোর্টের কাছে। যারা এই রিজিয়নে থাকো তারা তো অফলাইন এসে জয়েন করা সব থেকে ভালো, অফলাইনে পড়লে সব থেকে বেটার এক্সপিরিয়েন্স পাবে। বাট অনলাইনে পড়লেও তোমরা কোনো রকম খারাপ কিছু তোমার এক্সপিরিয়েন্স আসবে না, কারণ আমি যেভাবে অনলাইনে তোমাদের পড়াবো সেটা অনেকটা তোমাকে এক্সপিরিয়েন্স দেবে অফলাইনে। কারণ আমি তোমাকে ওই ওরকম ভাবে ঘরে তুমি শুয়ে শুয়ে পড়বে আর আমি এখানে বকে যাবো, এরকম ব্যাপারটা হবে না। আমি কন্টিনিউয়াসলি একটা রেসিপ্রোকেশন চলবে, আমি তোমাকে কোশ্চেন করবো, তুমি আমাকে আনসার করবে, এই ধরনের জিনিস চলবে। তো যাই হোক, তো অফলাইন যেটা অনলাইন মোড, সেটাও কিন্তু অফলাইনের ফিল তোমরা পাবে যখন আমার কাছে স্টাডি করবে। তো আমি তোমাদের 5টা পয়েন্ট বলবো কেন মাইক্রোবায়োলজি পড়ার জন্য মাইক্রোওয়ার্ল্ডকে চুজ করবে। মাইক্রোওয়ার্ল্ড ছাড়াও অনেক ইনস্টিটিউট আছে, অনেকেই অনেকভাবে পড়ায়। তো সেখান থেকে দাঁড়িয়ে আমি কি স্ট্যান্ড আউট, তোমাদেরকে কি প্রোভাইড করতে পারবো, আমি কি কি তোমাদের ফেসিলিটি দিতে পারবো, সেটাই তোমাদেরকে আমি বলা এবং ভিডিওতে ডিসকাস করা কমপ্লিটলি। এবং ভালো করে ভিডিওটা দেখতে থাকো। যদি তোমাদের মনে হয় যে হ্যাঁ, মাইক্রোওয়ার্ল্ড বা সৌরজিৎ স্যারের কাছে ঢুকতে পারি, আমরা কন্টিনিউ করতে পারি, তোমরা খুব তাড়াতাড়ি
আমাকে কন্ট্যাক্ট করবে। আমার নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তো হোয়াটসঅ্যাপ করতে পারো। হোয়াটসঅ্যাপে তোমার নাম এবং অ্যাড্রেস এই দুটো লিখে পাঠাও। আপাতত কোন কলেজ হচ্ছে সেটা পরে লিখলেও চলবে। তো এটা লিখে পাঠাও এবং আমি অ্যাডমিশন করিয়ে দেব। অ্যাডমিশনের জন্য কোনো চার্জ লাগবে না, কোনো চার্জ আমি নিই না অ্যাডমিশন নেওয়ার জন্য। তো ফ্রি অফ কস্টে অ্যাডমিশন হবে। অনেকে অনেক রকম চার্জ অ্যালোকেট করে, আমি কোনো রকম চার্জ নিই না। আমার কাছে খুব ক্লিয়ার ব্যাপারটা, আমি খুব ক্লিয়ার ওয়েতে পড়ানোর চেষ্টা করি এবং স্টুডেন্টের মধ্যে আমি কোনো কনফ্লিক্ট রাখতে চাই না। ঠিক আছে, তো আমি 5টা পয়েন্ট তোমাদের বলবো কেন মাইক্রোওয়ার্ল্ডকে চুজ করবে। চলো, পয়েন্ট নাম্বার 1 যেটা আমি লিখেছি সেটা হচ্ছে থরো ডিসকাশন অফ ইচ অ্যান্ড এভরি টপিক। থরো ডিসকাশন অফ ইচ অ্যান্ড এভরি টপিক মানে আমরা তো একটা সিলেবাস জানি, ক্যালকাটা ইউনিভার্সিটি হোক, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি হোক, আদার ইউনিভার্সিটি হোক, এবং সিলেবাসের প্রত্যেকটা টপিক, ইচ অ্যান্ড এভরি টপিক তোমাদের ডিসকাস করব এবং এবং আমি বোর্ডে লিখে লিখে ডিসকাস করব, যাতে তোমরাও নোট ডাউন করতে পারো, ক্লাস নোটস নিতে পারো। ক্লাস নোটসের পরও আমার হ্যান্ড রিটেন নোটস দিই আমি, বাট হ্যান্ড রিটেন নোটস ফার্স্টে আমি দেবো না তোমাদের। কারণ হ্যান্ড রিটেন নোটস যদি আমি দিয়ে দিই, এটা নোটস বেস কালচার হয়ে গেল, নোটস বেস স্টাডি হয়ে গেল, যেটা আমি করতে চাই না। কারণ এই লেভেলে তোমাকে বুক পড়তে হবে। তো ফার্স্টে আমি যেটা করি, ইচ অ্যান্ড এভরি টপিক থরলি ডিসকাস করে নিই। তোমরা ক্লাস নোটস নিতে থাকো ফার্স্ট থেকে, অ্যান্ড ক্লাস নোটস নিয়ে এবার তুমি ওই টপিকটাকে বই থেকে, বইয়ের কোন পার্টটা থেকে পড়বো, কারণ যে বইগুলো তোমাদের রেফার করা হবে সবই হচ্ছে ফরেন অথরের বই। তুমি বুঝতে পারবে না যে প্রথম প্রথম যে কোন জায়গা থেকে পড়তে হবে। তো আমি তোমাদের বলে দেবো কোন জায়গাটা পড়তে হবে, কোন পার্টটা পড়তে হবে, কোন পার্টটা পড়ালাম, কোন বুক থেকে পড়ালাম। কারণ আমার কাছে কোনো রকম সারপ্রাইজে কিছু নেই। আমি পড়াচ্ছি মানে আমি কোনো বই রেফার করেই পড়াচ্ছি, বই থেকেই পড়াচ্ছি। অনেকেই বলতে চায় না যে কোথা থেকে পড়াচ্ছি বা কোন বই থেকে পড়াচ্ছি। আমার কাছে খুবই ক্লিয়ার থাকে এবং আমি বলেও দিই কোন পার্টটা, কোন টপিকটা কোন বই থেকে আমি পড়াচ্ছি। কারণ আমাকে তো পড়াতে গেলে আমাকে বই থেকেই বুঝতে হবে, না বই থেকেই পড়াতে হবে। এরকম কোনো মানে নেই যে আমি নিজে থেকে বানিয়ে পয়েন্ট দিচ্ছি, না একদমই না। বই থেকে পয়েন্ট কালেক্ট করা এবং বই থেকেই পড়িয়ে তোমাদের বোঝাবো। এবং তোমরা যেটা করবে, ওই পার্টটাকে আরো ডিটেলসে মেন বুক অ্যান্ড রেফারেন্স বুক স্টাডি করে নেবে। তাহলে কি হবে, টপিকটা তোমাদের কাছে রেডি থাকলো। তোমাদের কাছে রেডি থাকলো, নেক্সট একটা ইউনিট যখন শেষ কমপ্লিট হয়ে যাবে, ইউনিটের টোটাল নোটস আমি তোমাদের প্রোভাইড করব। সেটা আমার হ্যান্ড রিটেন নোটস হবে। সেটা যে নোটসটা তোমরা পড়ে অ্যাজ আ রিভিশন কেসে ইউজ করতে পারো। দ্যাট নোটস ইজ এনাফ ফর গুড মার্কস এর জন্য, বাট স্টিল আমি বলবো নোটস এর জন্য, মানে নোটস বেসড আমি কালচার করতে চাই না। আমার কাছে পড়তে গেলে বইও পড়তে হবে। হ্যাঁ, আমি আজকে নোটস দিয়ে তোমাদেরকে এক্সামিনেশনে পাঠাবো, যাতে তোমরা সুন্দরভাবে আনসার লিখতে পারো। তো ফার্স্টে আমি কি যেটা করতে চাইছি, ফার্স্ট পয়েন্টে যেটা লিখেছি, ইচ অ্যান্ড এভরি টপিককে আমরা ক্লিয়ারলি, ক্রিস্টাল ক্লিয়ারলি ডিসকাস করব, যাতে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যায়। কনসেপ্ট ক্লিয়ার খুব দরকার, কারণ এমএসসি এন্ট্রান্স টেস্টে তোমাদের কিন্তু কনসেপ্টের ওপর বেস করেই কিন্তু আনসার করতে হবে এমসিকিউ। তোমরা যদি এখন এখান থেকে ল্যাক করতে শুরু করো, স্টাডি করো মুখস্থ বেসড, মানে অনলি পড়ে যাচ্ছ না বুঝে মুখস্থ করে যাচ্ছ, তাহলে কিন্তু খুব প্রবলেম হবে ইন ফিউচার। তো ফার্স্ট কেস আমি এটাই বললাম যে প্রত্যেকটা টপিক ডিসকাস করো। সেকেন্ড, গিভ অপরচুনিটি টু স্টুডেন্ট টু ওপেন আপ। দেখো, এখানে শুয়ে বসে কাটালে চলবে না। আমি যখন ক্লাস নেব, আমি প্রত্যেকটা টপিকের এগেনস্টে তোমাদেরকে কিছু কোশ্চেন করি, বেসিক কিছু কোশ্চেন। তোমাদের থটটা আমি জানতে চাই, তোমাদের থটটাকে ওপেন করতে চাই। তোমাদের যে ওই যে লক করে রেখে দাও না নলেজটাকে, যে বলতে চাও না ভয়ে কি হবে স্যার, কি বলবে স্যার, একদমই না। তো তোমরা তোমাদের থটটাকে শেয়ার করতে হবে। যত শেয়ার করবে তুমি তোমার ভুলগুলো বা কোথায় ল্যাকুনি আছে সেগুলোকে তুমি ওপেন করতে পারবে। এটা অনেকেই অপরচুনিটি দেয় না, নিজের নিজের মতো পড়িয়ে যায়, তুমি তোমার মতো লিখতে থাকে। আমি এই কেসটা করি না। আমি একদমই স্টুডেন্টকে প্রথমে বলতে দিই যে এই ব্যাপারটা নিয়ে তুমি কি জানো, কি করতে চাইছো, কি বলতে চাইছো, কিভাবে তুমি সাজাতে চাইছো। তো তোমাদের আমি আগে থটটা নিই, তোমাদের আগে ভিউটা নিই, দেন আমি আমার মতো করে বলি। তো ফার্স্টেই সেকেন্ড পয়েন্ট যেটা আমি তোমাকে ডিসকাস করতে চাইছি, সেটা হচ্ছে তোমাদের থটটাকে আমি ওপেন করাবো। তোমাদের মাইন্ডটাকে আমি ওপেন করাবো, যেটা তোমরা লক করে রেখে দাও, খুলতে চাও না, একদম রেজিস্ট হয়ে যাও, খুলবো না, বলবো না, আনসার করবো না, এই ব্যাপারটাকেই আমি এখান থেকে হাঁটাবো। আমি ক্লিয়ারলি তোমাদেরকে ফার্স্ট ট্রাই করতে দেবো, ফার্স্ট চান্স করবো, যেখানে তোমাদের ভুল হচ্ছে সেখানে আমি ক্লিয়ার ঠিক করে দেবো এবং আমরা আমাদের মতো করে ডিসকাশন চলতে থাকবে। তো পুরো ক্লাসটাই ডিসকাশন বেসড হবে, দেখবে আমরা যখন ফার্স্ট ক্লাস নেব বা আমার কাছে যারা পড়ে অলরেডি জানে। নেক্সট থার্ড পয়েন্ট যেটা আমি বলবো, আস্ক এনি ডাউট উইদাউট হেজিটেশন। থার্ড পয়েন্ট, এটা মেজর ইস্যু স্টুডেন্টের মধ্যে।
কেউ বুঝতে পারলো না, কিছু বলবে না, চুপ করে বসে থাকলো, একদম মাউথ শাট করে বসে থাকলো। কলেজে এটা ম্যাক্সিমাম হয়, কলেজের টিচার অনেক সময় রেগেও যান। এটা ঠিক নয়, যদি যে টিচার রেগে যাচ্ছেন সেটা ঠিক নয়, কারণ একটা স্টুডেন্ট যে বুঝতে পারছে না তার এগেনস্টেই তো তাকে কোশ্চেন করানো হচ্ছে, কোশ্চেন করছে, তো অনেকেই রেগে যায় ব্যাপারটা, বাট স্টিল এখানে এখানে কোনো রাগের ব্যাপার না। তোমরা এনি এনি ডাউট, তোমাদের যা প্রবলেম সেটা আমাকে ডিরেক্টলি লাইভ ক্লাসে আমাকে ডিসকাস করতে পারো। অর হোয়াটসঅ্যাপ তো থাকছেই আমার, হোয়াটসঅ্যাপে তোমরা কোশ্চেন লিখে দাও, একটা সেপারেট গ্রুপ করা হবে, যারা সেমিস্টারে ভর্তি হবে আমার কাছে তাদের একটা সেপারেট গ্রুপ হবে, এবং সেখানে তোমরা তোমাদের কোয়ারি এনি টাইম করতে পারো এবং আমি রিজলভ করে দেবো। তো থার্ড পয়েন্ট হচ্ছে এটাই, আস্ক এনি ডাউট। নাম্বার 4, লাইভ ক্লাস, নো রেকর্ডেড ক্লাস। নো রেকর্ডেড ক্লাস, তো তুমি ম্যাক্সিমাম টিউশনে দেখবে যে লাইভ রেকর্ডেড ক্লাস চালিয়ে রেখেছে, স্লাইড বাই স্লাইড চলছে, আর তুমি সেখানে নোট ডাউন করতে চাইছো, এরকম ব্যাপারটা হয় না এখানে। এখানে যেটা থাকে, এখানে আমি লাইভ থাকি, আমি লাইভ ক্লাস গুগল মিটে লিংক পাঠিয়ে লাইভ ক্লাসে আমি প্রেজেন্ট থাকি এবং ইচ অ্যান্ড এভরি টপিক ক্লিয়ারলি ডিসকাস করি। এখানে কোনো রেকর্ডেড ক্লাস থাকে না, যে এমন একটা রেকর্ডেড ক্লাস ওই শুধু স্লাইড চালিয়ে চলে গেলাম, ইমেজ দেখিয়ে চলে গেলাম, স্যার নেই টিচার নেই, এরকম ব্যাপারটা নয়। আমি এখানে লাইভ থেকে তোমাদের 1.5 আওয়ার বা 2 আওয়ার ক্লাস নেব। তো লাইভ ক্লাস হবে, কোনো রকম এখানে ফাঁকিবাজি চলবে না। নেক্সট, নো অ্যাডভান্স ফিজ। নো অ্যাডভান্স ফিজ, অনেকেই করছে 3 মাস 6 মাসের ফিজ একবারে নিয়ে নিচ্ছে, তোমার অ্যাডভান্স ফিজ নিচ্ছে। আমার কেসে কোনো রকম অ্যাডভান্স ফিজ নেই, কোনো রকম আমি অ্যাডভান্স ফিজ নিই না। 1 মান্থ কমপ্লিট হবে, দেন তুমি পেমেন্ট করবে। তো 1 মান্থে তোমার যদি পছন্দ না হয়, তুমি ডিরেক্টলি স্যারকে বলবে মেসেজ করে, বা ডাইরেক্টলি তুমি বলতে পারো, স্যার আমার এই প্রবলেম হচ্ছে, আমি আর কন্টিনিউ করতে চাই না, আমি ডিসকন্টিনিউ করতে চাই। কোনো প্রবলেম নেই, কোনো প্রবলেম নেই, ইউ ক্যান অফ ডিসকন্টিনিউ এনি টাইম। তো কোনো প্রবলেম নেই, তুমি 1 মান্থ ক্লাস করবে, আফটার দ্যাট তুমি ফিজটা প্রোভাইড করবে। আমি কোনো রকম অ্যাডভান্স ফিজ নিই না, পুরো সেমিস্টারের ফিজ নেওয়ার তো দূরের কথা, 1 মান্থের ফিজও আমি অ্যাডভান্স নিই না। তো আমার কাছে দুটো ক্লাস থাকে, দুটো পেপারের জন্য দুটো ক্লাস অ্যালটেড থাকে পার উইক। তো মান্থে আমি পার পেপারের জন্য 400 মানে অনেকেই কি করে যে দুটো পেপার পড়বে না, একটা পেপার পড়বে, সেটাও হয়। তো তার জন্যই আমি যেটা করে রাখি সেটা হচ্ছে পার পেপার 400 পার মান্থ, মানে দুটো পেপার যারা পড়বে তাদেরকে 800 পার মান্থ। খুব নমিনাল ফিজ আমার, খুব বেশি ফিজ। আমি এই ফিজটা অলরেডি আমি 6 ইয়ার ধরে চলছে, কোনো রকম এই ফিজ বাড়ায়ও নি, সেম ফিজ আছে। আমি 2016 থেকে পড়াচ্ছি, তো 2024-এ দাঁড়িয়ে আমি সেম ফিজ রেখেছি, কোনো রকম ফিজ আমি আপগ্রেড করিনি, বাড়াইনি। তো সেম ফিজ রেখে আমি পড়াই। তো কোনো আর কোনো রকম আমি অ্যাডভান্স ফিজও নিই না। তো টোটাল আমি 5 পয়েন্টস ডিসকাস করেছি কেন তোমরা মাইক্রোবায়োলজিকে চুজ করতে পারো ফর ইয়োর মাইক্রোবায়োলজি টিউশন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টিল দেন বাই।